শ্রী শ্রী মায়ের কথা। বৈশাখ সংক্রান্তি ১৩১৮। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছো মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা, বৌমা সুমতি আসে না কেন? পড়াশুনোর চাপে? আমি, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম তা কি জানি মা, আপনি জানেন। মা একটু হাসলেন। মা, কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়েই ছুটে এসেছো, এখন আমার কাছে একটু শোও। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে, তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শোও, আমি বলছি, শোও। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুজেই বলছেন, কে গো মা, গৌরদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুর মঠে গিয়েছিলুম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন। তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায়ই নেই। যুবতী সিন্দুর পরেনি দেখে মা তাকে একটু বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাদের আশ্রমে আমাকে যেতে বললেন। সেখানে প্রায় ৫০-৬০ জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়। তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ ২-১ ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া তো বড় বিড়ম্বনা। ক খ পড়াতে বলেন তো পারি, কিন্তু গৌরীমা একেবারেই নাছোড়। অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। একদিন স্কুলে ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিল। দেখি মা এক ঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখ পানে চেয়ে মশারির উপরে হাত দিয়ে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ, ভালোবাসা! অত লোকের মধ্যে এত আদর যত্ন! আমার ভারী লজ্জা করতে লাগলো। সবাই চেয়ে আছে। মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে গায়ের জামা খুলতেই হলো। আমি যত বলি, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপর প্রসাদ ও ১ গ্লাস জল এনে আমাকে খাইয়ে তবে মা শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে,
তাই দু একটি কথা কয়েই সেদিন ফিরতে হলো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।